ফতোয়া এইসব ফতোয়া বিশাল বিশাল ইসলামের মহাসম্মেলন করে তফসিরুল কোরআন মাহফিল করে দেশের মানুষকে তারা বোঝায় যে পীর মুরিদি পীরের কাছে যাইবে না, কিন্তু এরার কথা মাইনসে বলে না, কারণ জানে তো এই দেশের মানুষ যে পীর মাশাইখদের মাধ্যমে তো আমরা ইসলাম পাইছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হেরার মাথা নষ্ট যে কোনোভাবেই এত বড় বড় ইসলামী সম্মেলন তাফসীরুল কোরআনের নাম দিয়ে মাহফিল করতেছে, এর কোনো মানুষ পীরের জায়গা, তাই কি করবো আর এই জন্য জায়গায় তো একটু কায়দা করি, একটা ফতুয়া মাইরা দেয় যে বাপ মা থাকতে মরি দেওয়া যাবে না, তাই গেলেও একটু যাইতে দেরি করবো, গেলেও একটু কি দিব মরা পর্যন্ত অপেক্ষা করবো, এর বাপ পারি ফতুয়া। এই বাপ মা থাকতে স্কুল কলেজ যায় না ছেলেরা, বিশ্ববিদ্যালয়ে যায় না, মাদ্রাসা যায় না, অঙ্কের টিচারে যায় না, ইংরেজি টিচারে যায় না, যায় কিনা, ইমাম সাহেবের যায় কিনা, মুফতি সাহেবের যায় কিনা, তো সব জায়গায় দেখতে পারবো খালি নাকি বাপ মা থাকতে ফিরে যাওয়া যেত, বাপ পারি হতো, এটা কি হতো বলো। আমি মনে করি যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে তখনই উচিত যে কোনো একজন হক্কানি পীরের সাথে তার কানেক্ট হয়ে যাওয়া। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন জ্ঞান সে শিখবে, আর পীর সাহেবের সোহবতে থাকে সে তার আখলাক চরিত্র ঠিক করবে, বিশ্বাস করবে যে বাবা সেইভাবে পড়াশোনা করবা, আশেপাশে বন্ধু বান্ধবের সাথে চলবা না, বাপ মার সেবা করবা, বাপ মার খেদমত করবা, বাপ মার অবাধ্য হবে না, নামাজ পড়বা, এই করবা সেই করবা, এইগুলো পিসাব থেকে সে শিখবে। আজকে যে বেয়াদব হইতেছে কেন? এই জন্য এত মাদ্রাসা, এত হুজুর, এত মাহফিল, এরপর খালি জাতি বেয়াদব হয়ে যাচ্ছে কেন? হক্কানি পীর মাশাইখদের সোহবত ছেড়ে দিয়েছে। আগে সোহবতে ছিল যেন সব আদব কায়দা ছিল, আর কিছু থাকুক না থাকুক অন্তত বেয়াদব ছিল না। আর এখন মাদ্রাসা হইতেছে, মসজিদ হইতেছে, হুজুর হইতেছে, মাহফিল হইতেছে, তাফসীর মাহফিল, ইসলামী সম্মেলন সব হইতেছে, এত কিছু হওয়ার পরও খালি বেয়াদব হয়ে হইতেছে, কি হইতেছে? সেজন্য হাজরিন কথায় প্রসঙ্গে বললাম আর কি, তা আসুন তওবা হবে, আর আপনাদের বায়াত করানো হবে, তওবা মুরিদকে একসাথে করানো হবে। পর্দা আড়ালের মা মহিলারা অনেকে বলছিলেন মুরিদ হওয়ার কথা, বলে আমরা কেমনে মুরিদ হবো? এইভাবে মুরিদ হয়। পর্দা আড়ালে যারা আছেন, বাসা বাড়িতে যারা আছেন, আপনারা পর্দা আড়ালে থেকে ওখানে থেকে তওবা এবং মুরিদি নিয়ত করে আমার সঙ্গে বলবেন। আসুন সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইয়া আল্লাহ জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা, এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর গুনাহ করব না। ইয়া আল্লাহ আমি বয়াত হইতেছি অপর হাত খলিফা মাওলানা আবু বকর মুহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে 20 তরিকায় কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मुहम्मदिया के आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনাগাতার মাহফিলের তারিখ তো জানছিনি, দাওয়াত পাইছেন না সবাই? কবে? 13 ফাল্গুন, 26 27 রমজানের কারণে একদিন আগে হয়েছে, ছিল 27 ফেব্রুয়ারি, হয়ে গেছে 26 ফেব্রুয়ারি, ছিল 14-15 ফাল্গুন, রমজানের কারণে একদিন আগানো হয়েছে, এই জন্য হয়ে গেল কি 13 ফাল্গুন। এই মাহফিল কি আমার নাকি আমাদের? দাদা হুজুর রহমাতুল্লাহ, আব্বা হুজুর রহমাতুল্লাহ আমার মাহফিল বলতেন না, আমাদের মাহফিল বলতেন। দাদা হুজুরের পক্ষ থেকে আমি, আব্বা হুজুর কেবল পক্ষ থেকে আমি এসেছি আপনাদের ইনভাইট করার জন্য, দাওয়াত করার জন্য, জগন্নাথপুরবাসীকে, আমার এই এলাকাবাসীকে দাওয়াত করতে আমি এসেছি। আপনারা কি আমার দাওয়াত কবুল করেছেন? দাওয়াত গ্রহণ করেছেন? যে হাত তোলেন সব।
সোনাকান্দা দরবার শরীফ সোনাকান্দা পীর সাহেব কিবলা। সারা বাংলাদেশ কিন্তু লক্ষ লক্ষ মানুষ কষ্ট করে আসতে পারে। সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যদি আসতে পারে, এই জগন্নাথপুরের মানুষ কি সোনাকান্দা যেতে পারে না? দিনাজপুর থেকে সোনাকান্দা যদ্দূর, এই জগন্নাথপুর থেকে তো সোনাকান্দা অদ্দূর, ঠিক কিনা? 2-3 মাইল বেশ কম আর কি। সোনাকান্দার সাড়ে সওয়াবের মাহফিলের দিন আমার এই এলাকার কোন পুরুষ লোক বাড়ি থাকতে পারবে না, সব চলে যেতে হবে আমার মাহফিলে না আমাদের মাহফিলে। বছরে একবার যাওয়ার কষ্ট নাকি আনন্দ? সবাইকে দাওয়াত দিয়ে যাবেন, সকলে চলে যাবেন। এলাকার মানুষ আপনারা দাওয়াত কিসে? ওরা আমরা তো এরকম দরবারের মালিক হই, আমরা হইলাম কি দরবারে যারা বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আইব, হেরা হইলো আমার মেহমান, তারা হইলো আমরা কি আমাদের মেহমানদের সেবার জন্য সেখানে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কি বলে ঠিক না? এই জগন্নাথপুর আমি যদিও মাহফিলে এসেছি জীবনের প্রথম, নাকি? জি, ছোটবেলায় আমার মনে একবার মনে হয় আসছিলাম বলতে মোল্লা যাইতো তো আব্বা যান কেমনে জানি কোন রাস্তা দিয়ে যাইতো ছোট সময় শখ করে। আমি একবার মনে হয় কার ঘরে জানি উঠছিলাম, আব্বা সহ উঠছিল, মনে নাই, বুঝতে পেরেছেন? এই ছোট সময় একদম পিছিয়ে থাকতে, সেই ছোট পিছিয়ে ওই এর সময় মনে হয় যে আমাদের জি জি ফিরোজ শেখ আমার চাচা, জি এই রেলওয়েতে চাকরি করতে গেলে ও আচ্ছা, সেখান থেকে প্রথম। তো ওই যে মনে হয় ওই ঘরে সম্ভবত আমি গেছিলাম হয়তো বা ছোট সময়। আর আজকে মনে হয় যে ছোটবেলায় গেলে তো 40 বছর না হইলো 35 উপর হইল, 35 বছর আগে আর পরে আজকে আসা হইল। তবে আপনারা তো পর না, আপনারা কি আপন? বলুন সকাল আলহামদুলিল্লাহ। জগন্নাথপুর ছাড়া পাশে কি গ্রাম আছে? কাজেলার মানুষ আসেন নাকি? ছিল দেখি তো হাত তোলেন তো, কাজেলার মানুষগুলো দেখি। আচ্ছা, চেলিখোলার মানুষ, চুরিয়া আছে না? চুরিয়ার মানুষ এই গ্রামের কারা আছে? আগে হাত তোলাইলাম, মর্ম ভুলে গেছি। যার ভাই বিয়ে দুইয়া থাকতে জগন্নাথপুরের মানুষ। ঠিক আছে, আমার আব্বা তো দাওয়াত রাখতো না, বলতো যে গ্রামের লোকের সিগনেচার লয়ে সবাই চাইনি আমি যাবো, এটা চাইছি তো লয়ে যেত সিগনেচার 300-400 লোকের কাগজ দিত, এরপরে দিত। আমি গ্রামের মানুষ না আসে তাহলে তো এটা হবে না। কি বলে হবে? সবাই আইসেননি নাকি আরো কিছু মানুষ আসছে না বাড়িতে? খালি এই মানুষগুলোই শুধু এই জগন্নাথপুরে কেন একটু সময় দিতে পারলেন না? জগন্নাথপুরের মানুষ কি লসটা হয়ে যেত আপনাদের? কি সমস্যাটা হতো? কি লাভ লস তো বুঝতে পারলেন না? একটু সময় দিলে কি লস হতো?